আচ্ছা ভাবুন তো, একটা বিশাল শহর যেখানে মানুষ শান্তি ও সমৃদ্ধিতে বাস করত, উন্নত প্রযুক্তি ও শক্তিশালী নৌবাহিনী ছিল, কিন্তু এক ভয়ঙ্কর রাত, ভূমিকম্পে কেঁপে উঠল মাটি, সমুদ্রের পানি হঠাৎ ভয়ঙ্কর রূপ নিল, আর কয়েক ঘন্টার মধ্যেই পুরো সভ্যতা এক নিমিষে সমুদ্রের নিচে হারিয়ে গেল। এই শহরের নাম হচ্ছে আটলান্টিস। হাজার বছর ধরে মানুষ এই রহস্যের উত্তর এখনো খুঁজছে। আচ্ছা, এটা কি সত্যিই ছিল নাকি শুধু একটি গল্প যা প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো লিখেছিলেন? প্লেটো তার লেখায় বলেছিলেন, আটলান্টিস ছিল অত্যন্ত শক্তিশালী ও উন্নত একটি দ্বীপরাষ্ট্র। তাদের সম্পদ ছিল অপরিসীম, প্রযুক্তি ছিল সময়ের চেয়ে অনেক এগিয়ে, কিন্তু ধীরে ধীরে তারা লোভী ও অহংকারী হয়ে ওঠে, আর সেই অহংকারী নাকি তাদের ধ্বংস ডেকে আনে। এক ভয়ঙ্কর রাত, এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, আর পুরো সভ্যতা সমুদ্রের নিচে তলিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, আটলান্টিস কি সত্যিই ছিল, নাকি এটা শুধু একটি নৈতিক গল্প যা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল? আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব আটলান্টিসের ইতিহাস এবং ধ্বংসের কারণ, এবং আজও কেন বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে এই শহরের সন্ধান করছে। চলুন শুরু করি হারিয়ে যাওয়ার এক রহস্যময় সভ্যতার গল্প, যা আমরা হয়তো অনেকেই এখনো জানিনি। খ্রিস্টপূর্ব 4th শতকে প্রাচীন গ্রিসে বাস করতেন একজন মহান দার্শনিক প্লেটো। তিনি তার দুটি বিখ্যাত সংলাপ গ্রন্থ টাইমায়ুস এবং ক্রিটিয়াসে প্রথম আটলান্টিকের কথা উল্লেখ করেন। প্লেটো লিখেছিলেন, আটলান্টিস ছিল একটি বিশাল দ্বীপরাষ্ট্র যা পিলার অফ হারকিউলিসের বাইরে অবস্থিত ছিল। অনেক ইতিহাসবিদ মনে করেন এই জায়গাটি আজকের জিব্রাল্টার প্রণালীর কাছাকাছি অঞ্চলে বোঝায়। প্লেটোর বর্ণনায় আটলান্টিস ছিল অত্যন্ত উন্নত ও একটি সমৃদ্ধ সভ্যতা। তাদের শহর পরিকল্পিতভাবে তৈরি ছিল, বিশাল প্রাসাদ, বন্দর, মন্দির সবকিছুই অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো ছিল। শহরের মাঝখানে ছিল এক বিশাল প্রাসাদ যা সমুদ্রের পানির বৃত্ত দিয়ে ঘেরা ছিল। এটা শুনলেই অনেকটা আধুনিক কল্পবিজ্ঞানের শহরের মতো মনে হয়। প্লেটো আরও লিখেছিলেন, আটলান্টিসের মানুষ ছিল খুবই শক্তিশালী ও সাহসী। তাদের নৌবাহিনী ছিল অপ্রতিরোধ্য। তারা বহু দেশ জয় করেছিলেন এবং বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে যায়। প্লেটো বলেন, সময়ের সাথে সাথে আটলান্টিসের মানুষ খুব লোভী ও অহংকারী হয়ে ওঠে। তারা ন্যায় ও নৈতিকতা ভুলে যায়। ক্ষমতা ও সম্পদের নেশায় তারা অন্য দেশ আক্রমণ শুরু করে। তখন দেবতারা নাকি তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এক ভয়ঙ্কর দিন ও রাতের মধ্যে ভূমিকম্প ও বন্যায় আটলান্টিস সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পুরো দ্বীপ সমুদ্রের নিচে তলিয়ে যায়। এভাবেই প্লেটো আটলান্টিসের গল্প শেষ করে দেন। কিন্তু এখানেই বড় প্রশ্ন উঠে আসে, প্লেটো কি সত্যি ইতিহাস লিখেছিলেন, নাকি তিনি একটি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য এক গল্প তৈরি করেছিলেন? কারণ প্লেটো তার লেখায় প্রায় উপমা ও প্রতীক ব্যবহার করতেন। অনেক গবেষক মনে করেন আটলান্টিস ছিল একটি রূপকাহিনী, যার মাধ্যমে তিনি মানুষের অহংকার ও নৈতিক পতনের পরিণতি বোঝাতে চেয়েছিলেন। তবুও প্লেটো এই লেখা শত শত বছর ধরে মানুষকে কল্পনাতে নাড়িয়ে দিয়েছে। আর সেই থেকে শুরু হয় আটলান্টিসের খোঁজার অভিযান। প্লেটো বলেছিলেন, এই গল্প তিনি নিজে বানাননি। তিনি দাবি করেন এই কাহিনী তার পূর্বপুরুষদের কাছ থেকে এসেছে। বিশেষ করে একজন আইন প্রণেতা সুলুন নাকি মিশরের পুরোহিতদের কাছ থেকে আটলান্টিসের গল্প শুনেছিলেন। সেই পুরোহিতরা বলেছিলেন আটলান্টিস ছিল প্রায় 9000 বছর আগের এক সভ্যতা, অর্থাৎ প্লেটোর সময় থেকে 1000 বছরের পুরনো। প্লেটো আটলান্টিসের রাজধানীর বর্ণনা খুব বিস্তারিতভাবে দিয়েছে। তিনি বলেন, এই শহরটি ছিল বৃত্তাকার আকারের, একটির ভেতরে আরেকটির পানি ও স্থলের বৃত্ত ছিল। এই বৃত্তগুলির মাঝে ছিল সেতু ও খাল। শহরের মাঝখানে ছিল এক বিশাল মন্দির যা সমুদ্রের দেবতা পসিডনের জন্য নির্মিত। আটলান্টিসের রাজারা নিজেদের পসিডনের বংশধর মনে করত। তাদের সমাজ ছিল সংগঠিত ও শক্তিশালী। আইন কানুন ছিল, প্রশাসন ছিল, সেনাবাহিনী ছিল। সব মিলিয়ে প্লেটো এমনভাবে বর্ণনা করেন যেন এটা কোনো কল্পকাহিনী নয়, বরং এটা বাস্তব ইতিহাস। কিন্তু সমস্যা হলো, প্লেটো ছাড়া অন্য কোনো প্রাচীন লেখক আটলান্টিসের কথা উল্লেখ করেননি। কোনো বাস্তব প্রমাণও পাওয়া যায়নি। কোনো মানচিত্রে স্পষ্টভাবে আটলান্টিসের অবস্থানও দেখানো হয়নি। তাই অনেক ইতিহাসবিদ মনে করেন প্লেটো হয়তো এই গল্পটি ব্যবহার করেছিলেন একটি শিক্ষা দেওয়ার জন্য। তিনি দেখাতে চেয়েছিলেন, যখন একটি শক্তিশালী জাতি অহংকারী হয়ে যায় তখন তার পতন অবশ্যই। কিন্তু আবার কিছু গবেষক বিশ্বাস করেন হয়তো প্লেটো সম্পূর্ণ গল্প বানাননি। হয়তো তিনি কোনো বাস্তব দুর্যোগ ও গল্প শুনেছিলেন, যা সময়ের সাথে সাথে কিংবদন্তিতে পরিণত হয়েছে।
এখন প্রশ্ন হলো, আটলান্টিস কি শুধুই প্ল্যাটোর কল্পনা, নাকি সত্যি এমন কোনো সভ্যতা ছিল? অনেক ইতিহাসবিদ মনে করেন প্ল্যাটো আসলে একটি রূপক গল্প লিখেছিলেন, অর্থাৎ এটি ছিল একটি শিক্ষা দেওয়ার উপায়। প্ল্যাটো প্রায় লেখায় কল্পকাহিনী ব্যবহার করতেন, যার মাধ্যমে তিনি সমাজ ও নৈতিকতা নিয়ে কথা বলতেন। কিন্তু সবাই এই ব্যাখ্যায় একমত নন। কিছু গবেষক বিশ্বাস করেন প্ল্যাটো হয়তো সম্পূর্ণ গল্প বানাননি, হয়তো তিনি কোনো বাস্তব প্রাকৃতিক দুর্যোগের গল্প শুনেছিলেন, যা সময়ের সাথে সাথে কিংবদন্তিতে পরিণত হয়েছে। ইতিহাসে আমরা এরকম অনেক উদাহরণ দেখি যেখানে পুরো শহর প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যায়, ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরির বিস্ফোরণে। একটি বড় প্রাকৃতিক বিপর্যয় কয়েক ঘন্টার মধ্যেই একটি সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। আর এখানেই আসে সবচেয়ে জনপ্রিয় একটি তত্ত্ব, আটলান্টিক আসলে কি কোনো বাস্তব দ্বীপ ছিল যা ভয়ঙ্কর আগ্নেয়গিরির বিস্ফোরণে ধ্বংস হয়েছিল? অনেক গবেষক মনে করেন প্ল্যাটোর এই গল্প হয়তো একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে, হয়তো যে ঘটনা ঘটেছিল হাজার হাজার বছর আগে, হয়তো সেই স্মৃতি প্রজন্মের পর প্রজন্ম ধরে গল্প হয়ে বেঁচেছিল, আর পরে প্ল্যাটো সেই গল্প লিখে রাখে। কিন্তু সমস্যা হলো আজ পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি যা সরাসরি আটলান্টিসের অস্তিত্ব প্রমাণ করে। কোনো ডুবে যাওয়া শহর বা কোনো বিশাল গোলাকার রাজধানী বা কোনো নির্দিষ্ট মানচিত্র, কোনো কিছুই নিশ্চিতভাবে পাওয়া যায়নি। তবুও মানুষ খোঁজ বন্ধ করেনি, কারণ এরপরে শুরু হবে আটলান্টিসের মেন তত্ত্ব। অনেক গবেষক মনে করেন আটলান্টিস আসলে সম্পূর্ণ কাল্পনিক ছিল না, বরং এটা হতে পারে একটি বাস্তব দ্বীপের গল্প যার নাম আজ আমরা জানি স্যান্টোরিনি। আজকের দিনে স্যান্টোরিনি একটি সুন্দর গ্রিক দ্বীপ, সাদা রঙের বাড়ি, নীল ছাদ ও পর্যটকদের ভিড়, সবকিছুই শান্ত ও মনোরম। কিন্তু হাজার হাজার বছর আগে এই দ্বীপ ছিল ভয়ঙ্কর এবং প্রাকৃতিক বিপর্যয়ের কেন্দ্র। প্রায় খ্রিস্টপূর্ব 1600 সালে এখানে ঘটে ইতিহাসের সবচেয়ে বড় আগ্নেয়গিরির বিস্ফোরণগুলির একটি। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে পুরো দ্বীপের একটি বড় অংশ ধসে পড়ে সমুদ্র নিচে চলে যায়। আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল ছাইয়ে, চারপাশে ছড়িয়ে পড়ে আগুন আর ধোঁয়া। বিজ্ঞানীরা বলেন এই বিস্ফোরণের ফলে বিশাল সুনামির সৃষ্টি হয়েছিল, যার ঢেউ কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানে। অনেকেই মনে করেন এই দুর্যোগের ফলে মিনোয়াম সভ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মিনোয়ামরা ছিল অত্যন্ত উন্নত ও নৌ সভ্যতা, তাদের ছিল শক্তিশালী বাণিজ্য ব্যবস্থা, উন্নত স্থাপত্য এবং সমুদ্র কেন্দ্রিক জীবনধারা। এখানেই মিল পাওয়া যায় প্ল্যাটোর এই বর্ণনার সাথে। প্ল্যাটো বলেছিলেন আটলান্টিস ছিল একটি শক্তিশালী দ্বীপ রাষ্ট্র যা সমুদ্রের উপর আধিপত্য করত। সানিটোরিনিও ছিল সেম সমুদ্র নির্ভর নৌ সভ্যতার অংশ। প্ল্যাটো আরও বলেছিলেন এক রাতের মধ্যেই ভয়ঙ্কর দুর্যোগে দ্বীপটি তলিয়ে যায়। সানিটোরিনির ক্ষেত্রেও আমরা দেখি একটি বিশাল বিস্ফোরণের ফলে সমুদ্রের কিছু অংশ দ্বীপে ধসে যায়। এই মিলগুলো অনেক গবেষকদের ভাবায় আটলান্টিস কি আসলে সানিটোরিনের এক নিচের প্রাচীন রূপ? তবে সমস্যা এখনও আছে। প্ল্যাটো বলেছিলেন আটলান্টিস ছিল হারকিউলিসের স্তম্ভের বাইরে, যা আজকের গিব্রাল্টার প্রণালীর দিকে ইঙ্গিত করে, কিন্তু সানিটোরিনির অবস্থিত গ্রিসের কাছাকাছি, যা সেই বর্ণনার সাথে পুরোপুরি মেলে না। তাহলে কি প্ল্যাটো জায়গার বর্ণনা বদলে দিয়েছিলেন, নাকি গল্প সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে? এই প্রশ্নগুলির উত্তর আজও নিশ্চিতভাবে পাওয়া যায়নি। তবুও সানিটোরিনির তত্ত্ব অনুযায়ী আটলান্টিস রহস্যের সবচেয়ে শক্তিশালী বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলির একটি। আজও বিজ্ঞানীরা আটলান্টিস খুঁজতে সমুদ্রের গভীরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। উপকূল থেকে দূরে আটলান্টিক ওশিয়ানের নিচে রিমোট সাবমেরিন, আরওভি ও সোনার ব্যবহার করা হচ্ছে, কিন্তু আটলান্টিস কোথায় কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। কিছু গবেষক মনে করেন সানিটোরিনি তত্ত্ব সবচেয়ে যুক্তিসঙ্গত, কেউ আবার বলেন প্ল্যাটো হয়তো কল্পকাহিনী বানিয়ে দিয়েছিলেন। তবে এটাই সত্যি, আটলান্টিস মানুষের কৌতূহল ও কল্পনার চিরন্তর প্রতীক। মানুষ আজও জানতে চায় পুরনো সভ্যতা কেমন ছিল, তাদের জীবন কেমন ছিল, আর কেন তারা হারিয়ে গেল। প্রাচীন কাহিনী আর বিজ্ঞান সব মিলিয়ে আটলান্টিস রহস্যকে আজও জীবন্ত রাখছে। আমরা হয়তো কখনোই নিশ্চিতভাবে জানবো না আটলান্টিস সত্যি ছিল কিনা, কিন্তু এই গল্প আমাদের শেখায় ক্ষমতা ও লোভ আর অহংকার এগুলো দ্রুত ধ্বংস ডেকে আনতে পারে। আর তাই আটলান্টিস শুধু হারিয়ে যাওয়া শহর নয়,
এটা একটি শিক্ষা এবং রহস্য যা আমাদের কল্পনাকে চিরদিন নাড়িয়ে দেয়। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন আটলান্টিস সত্যিই ছিল? কমেন্টে কিন্তু আপনারা আপনাদের মতামত জানাবেন। আর হ্যাঁ, সিলাই বাংলার সঙ্গে যুক্ত থাকুন, কারণ আমরা আরও অজানা রহস্যের গল্প নিয়ে আসবো খুব শীঘ্রই। ধন্যবাদ।